বন্ধুরা, আজ আমি আপনাদের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আর ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার করব। যেমন দেখুন বন্ধুরা, এই নিউ ফোল্ডারটার মধ্যে আমার 4টে ছবি রয়েছে। আপনাদেরও এরকম অনেক ছবি থাকতে পারে বা ইমেজ ফাইল যেটাই বলুন না কেন থাকতে পারে। তো এইটাকে যদি আমি একত্রে একটা পিডিএফের মধ্যে করতে চাই, মানে একসঙ্গে সবকটা মানে ছবিগুলো একসাথে হয়ে যাবে একটা পিডিএফের মধ্যে, তো কোনো সফটওয়্যার ছাড়াই এটা আমরা কিভাবে করব। খুব সহজে কিন্তু এটা আমরা করতে পারবো। তো চলুন এটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো প্রথমে এই ছবিগুলোকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখতে পাবো এখানে একটা প্রিন্ট অপশান আছে। তো এই প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। আর দেখুন এখানে আমার ছবিটা দেখিয়ে দিচ্ছে, প্রথম ছবিটা, তারপরে যখন নেক্সট করবো তারপরে ছবিটাও দেখিয়ে দিচ্ছে। তো আপনাদের এরকম যখন ছবি সিলেক্ট করবেন সবকটাই এখানে দেখিয়ে দেবে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, এইখানে দেখুন ফিট পিকচার টু ফ্রেম, এইটা থেকে টিক মারা হয়ে আছে। তো এই টিকটাকে যদি আমি তুলে দিই এখান থেকে, তাহলে দেখুন আমার ছবিটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। মানে যতটুকু আমার ছবির পোর্শন ছিল সবটুকুই দেখতে পাবো। যে এখানে টিক মার্কটা আবার দিয়ে দেবো, তো দেখুন ছবিটা কিন্তু ফিট হয়ে গেল, মানে ফ্রেমের মধ্যে একটু বড় আকারে চলে এলো। সেক্ষেত্রে আমাদের কী হলো, ছবিটা কেটে গেল। তো আমরা এখান থেকে আমরা টিকটাকে তুলে দেবো, তাহলে কী হবে, আমার যেমন ছিল ছবি ঠিক তেমনই থাকবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানটা কিন্তু থাকতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে, সেন্ড টু নোট, সেন্ড টু ওয়ান নোট 2016, ওয়ান নোট, তো মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার, এসব অনেকগুলোই পাবেন। তো আমাদের রাখতে হবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানটা রাখতে হবে। রাখার পরে আমরা সরাসরি এখান থেকে চলে আসবো প্রিন্ট অপশানে। তো প্রিন্ট অপশানে আমরা ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা সেভের অপশান চাইছে। তো আপনাদের যেখানে প্রয়োজন সেখানে সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করছি। তো এখানে একটা ফাইল নেম দিতে বলছে, তো ফাইল নেম দেবো। তো আমি এখানে দিয়ে দিই নিউ পিডিএফ। তো নিউ পিডিএফ বলে আমি সেভ করছি, তো সেভ করে দেবো এবারে। এইবারে আমার দেখুন পিডিএফটা এখানে মানে সেভ হচ্ছে। আমার 4টে ছবি ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল। আপনাদের যদি অনেক বেশি ছবি থাকে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। তো এখানে সেভ হয়ে গেল। এবার এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর দেখুন ডেস্কটপে আমার কিন্তু নিউ পিডিএফ বলে ফাইলটা চলে এসছে। এবার এটাকে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডিএফটা আমার ওপেন হচ্ছে। তো দেখতেই পেলেন বন্ধুরা পিডিএফটা আমার ওপেন হয়ে গেল। আর দেখুন এখানে আমার কিন্তু 4টে ছবি পরপর একটা পিডিএফের মধ্যে কিন্তু হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতেই পারলেন যে কত সহজে আমরা কোনো সফটওয়্যার ছাড়াই আমরা কোনো জেপিজি ফটোকে কীভাবে পিডিএফের মধ্যে কনভার্ট করে নিলাম আবার একসাথে। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আগামী দিনে আমি এরম ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এটা সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই এটা জানতে পারে। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।